দিদি, এই না তোর খাবারটা। আরে সব কাজবাজ বন্ধ কর তো, আগে খাবারটা খেয়ে নে। আরে রামু, কাজ না করলে খাবো কি? আরে তুই যদি না খাস তাহলে কাজটা করবি কি করে? আর এই যে আপনাদের কি খিদে বিদে পায় না? যান আগে কি খাবারটা খেয়ে আসুন। রামু, খুব ইম্পর্টেন্ট মিটিং চলছে, আমি একটু পরে খাচ্ছি। এখন আবার কার কল আসলো? হ্যালো, এখন খাবার টাইম, আপনারাও খাবারটা খেয়ে নিন আর ওনাকেও খেতে দিন। রাখুন। রামু, এসব কি হচ্ছে? তুই কলটা রিসিভ করে আবার কেটেও দিলি। কোনো ইম্পর্টেন্ট কল তো হতে পারতো। দেখ, কাজ তো সারা জীবন করতে পারবি, কিন্তু কাজ করার জন্য তো আগে খাওয়ার প্রয়োজন। আগে খাবারটা খেয়ে নে। নে, আর বেশি কথা বাড়াস না, চুপচাপ খাবারটা খেয়ে নে। ম্যাডাম, এই চাকরটা আপনার পারমিশন ছাড়া কেবিনে ঢুকে পড়লো। আমাদের ইম্পর্টেন্ট মিটিং চলছে, তারপর ওর ফাইলটা না বলে বন্ধ করে দিল। একটা ইম্পর্টেন্ট কল আসলো, সেটা রিসিভ করে আবার কেটে দিল। হ্যাঁ ম্যাডাম, পূজা তো একদম ঠিক কথা বলেছে। আপনি এই কোম্পানির ওনার, আপনার আন্ডারে কতগুলো এমপ্লয়ি কাজ করে, আর এই সামান্য চাকরটা এসে এই মিটিংটাতে ডিস্টার্ব করছে। স্যার, আমার খুব ভুল হয়েছে। ও আসলে আজকে বাড়ি থেকে খাবারটা না খেয়ে চলে এসেছিল, তার জন্যই আমি এসেছিলাম খাবারটা দিতে। আর যদি খাবারটা না খাই তাহলে তো ওষুধও খেতে পারবে না, তাই জন্য বললাম আগে খাবারটা খেয়ে নে, তারপর ওষুধটা খেয়ে নিস। আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তুই আর কি করে বুঝবি? চাকর একটা। তোর কোনো আইডিয়া আছে এখানে কত ইম্পর্টেন্ট মিটিং হয়, কত বড় বড় ক্লায়েন্টরা এখানে আসে? আর শোন, সবার না একটা ড্রেসিং সেন্স থাকা দরকার, কোথায় কি পরে আসতে হয় সেটা জানার দরকার। কিন্তু তোর তো সেটা নেই, একটা নোংরা জামা পরে এখানে চলে এসেছে। এই বোকার মতন এখানে দাঁড়িয়ে থাকবি না যাবি এখান থেকে? এত কিছু বলা হলো তাও নির্লজ্জের মতন দাঁড়িয়ে আছিস, যা এখান থেকে। আমাকে ক্ষমা করবেন, আমি জানতাম না এখানে এত জরুরি একটা মিটিং চলছে। জানলে আমি আসতাম না এখানে। স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি চলে যাচ্ছি। দাঁড়া রামু, আচ্ছা আপনারা তিনজন যে তখন থেকে ওকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন, আপনারা কি জানেন যে ওকে? কে ম্যাডাম ও? ওর তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে এই কোম্পানির চাকর হবে। ও আমার ভাই। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? ও আপনার ভাই? না না ম্যাডাম, এটা পসিবল না। আপনি এত বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক, আর আপনার ভাই এরকম ছেঁড়া ফাটা জামা পরে চলে এসেছে? হ্যাঁ ম্যাডাম, পূজা তো একদম ঠিক কথাই বলেছে। ও যদি আপনার ভাই হয় তাহলে তো এই কোম্পানির ফিউচার ওনার, কিন্তু ওর তো কোনো কথা বলার ক্যাপাবিলিটিই নেই।